ইরান কি আলোচনার পথ ছেড়ে পুরোপুরি যুদ্ধের প্রস্তুতিতে নেমেছে? মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে তেহরান থেকে আসা নতুন বার্তা ঠিক এমনই ইঙ্গিত দিচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনো আলোচনার পরিকল্পনা নেই, সাফ জানিয়ে দিয়েছে ইরান। একই সঙ্গে তারা বলছে এখন তাদের একমাত্র অগ্রাধিকার দেশের প্রতিরক্ষা। এই ঘোষণার পর নতুন করে প্রশ্ন উঠেছে, কূটনীতির দরজা কি বন্ধ হয়ে গেল, নাকি সামনে আরও বড় সংঘাতের ইঙ্গিত লুকিয়ে আছে? তেহরানে এক অনুষ্ঠানে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফেরার কোনো পরিকল্পনা নেই। ওয়াশিংটন যেভাবে সমঝোতা স্মারকের শর্ত লঙ্ঘন করেছে, তাতে সেই চুক্তিকে আর কার্যকর মনে করছে না তেহরান। তার ভাষায়, একটি সমঝোতা তখনই টিকে থাকে যখন উভয় পক্ষ নিজেদের অঙ্গীকার রক্ষা করে। কিন্তু এক পক্ষ যদি শুরু থেকে প্রতিশ্রুতি ভঙ্গ করে, তাহলে অন্য পক্ষও সেই বাধ্যবাধকতায় আবদ্ধ থাকে না। বাঘাইয়ের দাবি, জুনের 17 তারিখ স্বাক্ষরিত সমঝোতা স্মারকের প্রথম ধাপ থেকেই যুক্তরাষ্ট্র অসৎ আচরণ করেছে। তাই এখন ইরানও নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়ন থেকে সরে আসছে। অর্থাৎ আলোচনার টেবিল নয়, এখন তেহরানের নজর নিরাপত্তা, প্রতিরক্ষা এবং সম্ভাব্য যে কোনো হামলার জবাব দেওয়ার প্রস্তুতিতে। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের দাবিও সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। ওয়াশিংটন বলছে, দক্ষিণ ইরানের উপকূলীয় এলাকায় চলমান হামলার মাধ্যমে তেহরানের সামরিক সক্ষমতা দুর্বল করা হচ্ছে, যাতে তারা হরমুজ প্রণালীতে জাহাজ লক্ষ্য করে অভিযান চালাতে না পারে। কিন্তু ইরানের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। তেহরানের দাবি, হরমুজ প্রণালীতে চলাচল ব্যবস্থাপনার দায়িত্ব দুই দেশের মধ্যে স্বাক্ষরিত 14 দফা সমঝোতার 5ম অনুচ্ছেদ অনুযায়ী ইরানের ওপরই ন্যস্ত রয়েছে। ফলে সেই দায়িত্ব পালনকে হামলার অজুহাত বানানো গ্রহণযোগ্য নয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, দেশের ভেতরে এখন সবাই যুক্তরাষ্ট্রের চাপ ও হুমকির বিরুদ্ধে সরকারের অবস্থানকে সমর্থন করছে। তার ভাষায়, ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো আগ্রাসনের জবাব সর্বোচ্চ শক্তি দিয়ে দেবে। যদি কেউ আঘাত করে, তাহলে পাল্টা আঘাতও নিশ্চিতভাবেই আসবে। অর্থাৎ ইরানের আলোচনার দরজায় আপাতত তালা। আফরিদা ইফরা, নিউজ 24।